আসসালামু আলাইকুম। সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। আরএসটিভির পক্ষে ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি। উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় মোহাম্মদ রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় মোহাম্মদ আবিদ সরকার। ভিডিওটি উপভোগপূর্বক যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সবাই লাইক ও শেয়ার করুন, মতামত জানাতে বলবেন। শ্রদ্ধেয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুর ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন সুযোগ্য সেনাপতি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা, যিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি 7টি সাব সেক্টর নিয়ে গঠিত 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1981 সনে তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সূত্রে একটি ষড়যন্ত্রমূলক ঘটনায় তার মৃত্যু হয়। এই মৃত্যুতে দায়েরকৃত খুনের মামলা 1995 সনে তদন্তাধীন রয়েছে। অভিযোগ রয়েছে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী হিসাবে চিহ্নিত করার লক্ষ্যে নিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদকে সরাসরি নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুরের জন্ম ও শিক্ষা জীবন। এম.এ. মঞ্জুর 1940 সনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানার কমলাপুর গ্রামে। অন্যান্য ভাই বোনদের মতো ছোটবেলা থেকেই এম.এ. মঞ্জুর ছিলেন মেধাবী। তার শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। পরবর্তীকালে তিনি ঢাকায় এসে আমিনটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীতে ভর্তি হন। 1955 সনে তিনি পাঞ্জাবের সারগোদা পাবলিক স্কুল থেকে সিনিয়র ক্যামব্রিজ এবং 1956 সনে আইএসসি পাশ করেন। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুরের কর্মজীবন। এম.এ. মঞ্জুর 1957 সনে কাকুল সামরিক একাডেমিতে ভর্তি হন। 1958 সনে পাকিস্তান সামরিক একাডেমি থেকে কমিশন লাভ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হয়েছিলেন। 1968 সনে কানাডা স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পদে যোগদান করেন। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুরের মুক্তিযুদ্ধের ভূমিকা। মোহাম্মদ আবুল মঞ্জুর মুক্তিযুদ্ধের শুরু হলে পাকিস্তান আটক অনেক বাঙালি অফিসার যুদ্ধে যোগদানের জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় এম.এ. মঞ্জুর শিয়ালকোটে ব্রিগেড মেজর হিসাবে দায়িত্ব পালন করছিলেন। নিযুক্ত ছিলেন শিয়ালকোটের 4th-10 প্যারা ব্রিগেডের 26 জুলাই রাত 8টার দিকে পরিবার সহ এবং আরদালি আলমগীর সহ অন্যরা পূর্ব পাকিস্তানে উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। 27 জুলাই এই দলটি দিল্লি পৌঁছে। 7ই আগস্ট এম.এ. মঞ্জুর মুজিবনগরে পৌঁছান। 11ই আগস্ট মুজিবনগর সরকারের পক্ষ থেকে তাকে 8 নং সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। 8 নং সেক্টরের আওতায় ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা। পরে বরিশাল ও পটুয়াখালীকে এই সেক্টর থেকে বাদ দেওয়া হয়। এই সেক্টরে কুষ্টিয়ার উত্তর থেকে খুলনা দক্ষিণাংশ পর্যন্ত প্রায় 350 মাইল সীমান্ত ছিল। সেক্টরের সৈন্য সংখ্যা ছিল 2000। গেরিলা বাহিনীর সদস্য ছিল প্রায় 7000। 7টি সাব সেক্টরের সমন্বয়ে গঠিত এই সেক্টরের সদর দপ্তর বেনাপোলে থাকলেও কার্যত সদর দপ্তরের একটা বিরাট অংশ ভারতের কল্যাণী শহরে ছিল। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুরের যুদ্ধ পরবর্তী ভূমিকা। মোহাম্মদ আবুল মঞ্জুর স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সে সময় তিনি যশোর 55 ব্রিগেডের কমান্ডার হিসাবে নিয়োগ পান। 1973 সনে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সরাসরি উপদেষ্টা হিসাবে যোগ দেন। বঙ্গবন্ধু হত্যার পর 1975 সনের 13 নভেম্বর তিনি বাংলাদেশের সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পান। চট্টগ্রামে সেনাবাহিনীর 24তম ডিভিশনের জিওসি হিসাবে নিযুক্ত হন। 1977 সনের শেষ দিকে 1981 সনের 29 মে পর্যন্ত এই পদে বহাল ছিলেন। প্রিয় দর্শক, মোহাম্মদ আবুল মঞ্জুরের হত্যাকাণ্ড। মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যাকাণ্ড তদন্ত ও বিচার কার্য চলে দীর্ঘকাল। তার মৃত্যু হয়েছিল 1981 সনে আর মামলা দায়ের করা হয়েছে 1995 সনে। মৃত্যুর 14 বছর পর 1995 সনের 28 ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মঞ্জুরের ভাই।
সার্বিক বিচারিক কার্যক্রম শেষে 2014 সনের 10 ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ধার্য করা হয়। সরকার ও এ সময় বিচারক হোসনে আরা আক্তারকে পরিবর্তন করে। নতুন বিচারক ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজকে রায় দেওয়ার আগে মামলা যুক্তিতর্ক নতুন করে শোনার অভিপ্রায় ব্যক্ত করেন। 2014 সনের 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ মামলার প্রধান আসামি সাবেক সেনাশাসক ও প্রধানমন্ত্রী বিশেষ দূত বর্তমানে মৃত হোসেন মোহাম্মদ এরশাদের উপস্থিতিতে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করে 22 এপ্রিল 2014 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ প্রদান করেন আদালত। এই দিন যুক্তিতর্কের কথা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার জন্য পূর্ণ তদন্তের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। এ সময় এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করেছিলেন। উল্লেখ্য যে এ সময় বিদেশি সাংবাদিক লরেন্স লিফগুলোজ 23 থেকে 25 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী প্রকাশিত তদন্তমূলক ধারাবাহিক সংবাদ প্রতিবেদন এরশাদ এবং একজন অজ্ঞাতনামা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে মঞ্জুর হত্যাকাণ্ডের জন্য দায়ী করে পুনঃতদন্ত অথবা উচ্চ আদালতে পুনর্বিবেচনার সুপারিশ করেন। মোহাম্মদ আবুল মঞ্জুর বীর মুক্তিযোদ্ধা, পরপরে যেখানেই থাকুক সৃষ্টিকর্তার জন্য তাকে ভালো রাখে, আমিন। দর্শক, তিনি একজন অকুতোভয় বীর সেনানী ও সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতৃস্থানীয় সেনা কর্মকর্তা ছিলেন। তার মেধা, বিচক্ষণতা ও সাহসিকতা জাতির কাছে অনুকরণীয়, স্মরণীয় ও পাথেয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মোহাম্মদ আবুল মঞ্জুর এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, তবু আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুলগুলি ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।